কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা গরম হলে আমরা চিংড়ি মাছগুলো আমাদের ছেড়ে দিচ্ছি কড়াতে। আর আমরা চিংড়ি মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। একটু করে রাখা এঁচড়গুলো ভেজে নিচ্ছি। এঁচড়গুলো আমাদের ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি এতে আদা বাটা। এরপর আমরা দিয়ে দেবো রসুন বাটা, পেঁয়াজ বাটা। এরপর আমরা মশলাগুলো দিয়ে দেবো শুকনো লঙ্কা, ধনে, জিরে আর হলুদ গুঁড়ো। মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর আমরা দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আমরা সামান্য জল নিয়ে এই পুরোটাকে কষিয়ে নেব। আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। দেখুন আমাদের এটা কষানো হয়ে গেছে। এরপর আমরা এতে সেদ্ধ করা আলু আর ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দিচ্ছি। আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি এতে। এবার আমরা এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এরপরে আমরা কাঁচা লঙ্কা, গরম মশলা দিয়ে দিচ্ছি আর সামান্য জল দিয়ে দিচ্ছি। আমরা দিয়ে দিচ্ছি সামান্য ঘি। তৈরি হয়ে গেছে আমাদের এঁচড় চিংড়ি। এটাকে আপনারাও তৈরি করতে পারেন বাড়িতে। খুবই সহজ এটা বানানো। আর ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।